বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমাদের 2 তারিখে পরীক্ষা রয়েছে, তার মানে বুঝতেই পেরেছো যে আর সময় নেই, পরীক্ষা চলে এসেছে। তো আমাদের আজ স্কুলগুলোতে কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে একদম প্রথম জমকপূর্ণ অনুষ্ঠান শুরু হয়ে গেল। সমস্ত স্কুলে হয়েছে, যে স্কুলগুলোতে মোটামুটি সেন্টার রয়েছে। স্বাভাবিকভাবে যাদের সেন্টার রয়েছে যে স্কুলগুলোতে, আজ কিন্তু বেশিরভাগ স্কুলে সিট নম্বর কিন্তু পড়ে গেছে, অর্থাৎ কে কোথায় বসবে। তো আমাদের মধ্যেও কিন্তু একটা চিন্তা থাকে যে আমাদের কোথায় সিট পড়বে বা আমরা কে কোথায় বসবো, সেটা যদি আমরা বুঝতে পারতাম। তো প্রথমেই বলবো যে তোমাদের রোল এবং নম্বর, রোলটা বেশিরভাগ ক্ষেত্রে একই স্কুলের স্টুডেন্টদের বেশিরভাগ ক্ষেত্রে একই থাকবে, শুধুমাত্র নম্বরের পার্থক্যটা হবে। এবার তোমাদের প্রথম কাজটা কি হবে? প্রথম কাজটা হচ্ছে স্কুলে যাবে এবং স্কুলে গিয়ে দেওয়ালে দেখবে স্বাভাবিকভাবে রোল নম্বর লেখা রয়েছে এবং তার পাশে রুম নম্বরও লেখা থাকবে কিন্তু। তো তোমরা সেখান থেকে গিয়ে তোমরা তোমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে সুন্দরভাবে তোমরা রুম নম্বর দেখে আসলে। তবে হ্যাঁ, অবশ্যই স্কুলে ঢোকার সময় কিন্তু কিছু কিছু যে জরুরি বার্তা রয়েছে সেগুলোর দিকে কিন্তু ফলো রাখবে। কোনো কারণবশত ইলেকট্রনিক্স কোনো ডিভাইস বা ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্র যেন পরীক্ষা হলে না যায়, সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবে। এবং ভুল করেও যেন না যায়, কারণ বন্ধ মোবাইলও যেন না থাকে, এইটা যেন মাথায় থাকে। আর স্বাভাবিকভাবে তোমরা প্রিপেয়ার্ড যে কিভাবে কি পরীক্ষা দিতে হবে, খাতায় কোথায় কি লিখতে হবে, সে বিষয় নিয়েও তোমাদের জানিয়েছি। তো অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড যেন একদমই ভুল না হয়। তাছাড়া পেন বা অন্যান্য যাবতীয় যে জিনিসপত্র আছে সেগুলো, সাজ সরঞ্জামগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নেবে এবং পরীক্ষার হলে প্রবেশ করবে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা রুমে 2জন করে টিচার থাকবে এবং হাইয়েস্ট একটা রুমে 40 জন ছাত্রছাত্রী থাকতে পারে বা তার থেকে কম থাকতে পারে। ঠিক আছে, তো চলো এবার আমরা একটু সরাসরি রুমের মধ্যের পরিস্থিতিটা একটু দেখে নিই যে কিভাবে আমাদের সিট নম্বর ফেলা হয়েছে এবং আমরা কিভাবে বসবো বা কিভাবে রোল নম্বর অনুযায়ী আমরা বসবো। একদম সিম্পল প্যাটার্নে এবার মাধ্যমিকের সিট পড়তে চলেছে, যেটা হচ্ছে একটা প্লেন ইউ শেপড প্যাটার্ন এবং আরেকটা হচ্ছে নর্মাল সমান্তরালভাবে একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন। তো চলো সরাসরি আমরা একদম রুম ভিজিট করে আসি এবং দেখে নিই যে আমাদের সিট কেমনভাবে পড়েছে। এবং তোমরাও কিন্তু এতে পরিষ্কার বুঝতে পারবে যে তোমার পাশে বা তোমার রোলের পরবর্তী পর্যায়ে যে আছে বন্ধু বা বান্ধব যেই থাকুক না কেন, তার সিটটা তোমার কোথায় পড়তে চলেছে, তোমার পেছন দিকে না তোমার সাইড দিকে নাকি অন্য কোথাও। তো চলো দেখে নেওয়া যাক রুম ভিজিট করে রুমে কি হতে চলেছে। আমাদের মাধ্যমিকের সিট নম্বর পড়বে। তো স্বাভাবিকভাবে কীভাবে সিট নম্বরটা পড়বে, তোমরা প্রথমে স্কুলে গেলে, স্কুলে গিয়ে যথারীতি কোথায় কি সিট নম্বর পড়েছে তার যে লিস্ট, সেই লিস্টটা প্রথমে দেখলে, সেই লিস্টে নিশ্চয়ই রুম নম্বর লেখা থাকবে। তারপর যথারীতি এরকমভাবে, যেমন আমি আমার স্কুলের রুম নম্বরটা দেখাচ্ছি, এরকম ধরো রুম নম্বর 8 আমি এখানে ঢুকছি। তো স্বাভাবিকভাবে এখানে যখন তোমরা ঢুকবে, তো ঢোকার পরেই তোমরা এরকমভাবে একটা, স্বাভাবিকভাবে তোমরা তোমাদের ক্লাসরুমের সঙ্গে অভ্যস্ত হয়ে আছো। তো ক্লাসরুম এরকম একটা রেডি করা দেখতে পাবে এবং এরকমভাবে তোমাদের বেঞ্চ থাকবে। স্বাভাবিকভাবে একটা টেবিলও কিন্তু আমাদের থাকবে, যে টেবিলটাতে এখানে স্যার বসবেন এবং তার পাশাপাশি কিন্তু যথারীতি থাকবে। এবার কথা হচ্ছে আমাদের সিট কীভাবে পড়বে। সিটটা পড়ার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেক বেঞ্চে 2জন করে স্টুডেন্ট থাকবে এবং প্রতি রুম পিছু কিন্তু 2জন করে টিচার অ্যালটমেন্ট, অর্থাৎ 2জন করে টিচারও কিন্তু তার সঙ্গে থাকছে। এবার দেখো কেমনভাবে সিট পড়বে। তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড তো সবাই পেয়েছো। এবার ধরো অ্যাডমিট কার্ডে সাপোজ তোমার 1 রোল, ঠিক আছে, কীভাবে পড়বে? 2 রকমভাবে সিট পড়তে পারে, সেটা সম্পূর্ণরূপে স্কুল কী করবে সেটা স্কুলের উপর ডিপেন্ড করবে। যেমন ধরো 2 রকমভাবে সিট কি, একটা হচ্ছে ইউ শেপ প্যাটার্ন, যেটাকে বলা হচ্ছে ধরো তোমার রোল নম্বর 1, ঠিক আছে, 1 রোল এখানে পড়লো, 2 রোল ওখানে, 3 রোল ওখানে, 4 রোল ওখানে। আবার যথারীতি 5, 6, 7, 8, এইটা কি হলো ইউ শেপ। এরকমভাবে তোমার সিট নম্বর পড়তে পারে 1 নম্বর। আর 2 রকম বিষয় হচ্ছে 1 রোল, 2 রোল, 3 রোল, 4 রোল, 5 রোল, 6 রোল, 7 রোল, 8 রোল, এরকমভাবেও কিন্তু পড়তে পারে। ঠিক এরকমভাবে যখন 1 পাস কমপ্লিট হয়ে গেল, তারপরে যথারীতি 2 পাস, নেক্সট পার্ট, ঠিক এরকমভাবে ওরকমভাবে আসতে পারে। ইউ শেপের মতো, মানে পরপর এখানে একজন, তারপরে একজন, এরকমভাবেও ঢুকতে পারে। আবার এখানে 1 রোল, 2 রোল, 3, 4, 5, 6 এরকমভাবেও কিন্তু ঢুকতে পারে। তো স্বাভাবিকভাবে তোমরা এখানে কিন্তু পরিষ্কার বুঝে যেতে পারছো যে তোমাদের সিট নম্বরটা কীভাবে পড়বে, কারণ সিট নম্বর পড়ার কৌশলটাই কিন্তু এরকম। এবং তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটা রয়েছে সেই রোল নম্বর অনুযায়ী কিন্তু পরপর সিট থাকবে। এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাবো যারা পরপর রয়েছে তারা কিন্তু মোটামুটি 4 জন থাকলে পরপর 4 জন কিন্তু ওই 8 পাস করেই কিন্তু পড়বে, আর না হলে লম্বালম্বিভাবে পড়বে। এবার এটা এক একটা স্কুল কিন্তু সেটাকে ফলো করে, তবে স্বাভাবিক নিয়মে এবার যেটা বেশিরভাগ স্কুল করবে সেটাও তোমাদের মনে রাখি, সেটা হচ্ছে 1 রোল নম্বর এখানে, 2 রোল ওখানে, 3 রোল এখানে, 4 রোল ওখানে,
5 এখানে 6 ওখানে, মানে এরকম পাশাপাশি একদম প্লেন পাশাপাশি, তবে এক বেঞ্চে কিন্তু দুজন করে থাকবে। টিচার এখানে থাকবে, তোমাদের সামনে কোশ্চেন যেটা বুকলেট রয়েছে সেই কোশ্চেন বুকলেট কিন্তু তোমাদের সামনেই খোলা হবে এবং তোমরা 15 মিনিট আগেই কিন্তু যথারীতি প্রশ্ন পেয়ে যাবে। 15 মিনিট দেখবে, তার সঙ্গে খাতায় নাম রোল নম্বর সেগুলো সম্পূর্ণরূপে ফিল আপ করবে এবং সুন্দরভাবে কাজ করা কমপ্লিট করবে। তো আশা করি রুম অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে, পরীক্ষায় সিট নম্বর কীভাবে বসবে সে বিষয়টা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। ওকে, কোনোরকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে যোগাযোগ করো। ধন্যবাদ।